গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, আর ঘুম থেকে উঠে কিন্তু দাঁতটা ব্রাশ করে এই যে ওপর ঘর থেকে পুরো নিচ ঘর ঝাড় দেওয়া আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরপর চা করব। চাটা খেয়ে কর্তামশাই গাড়ির দিকে যাবে, যেহেতু গ্যারেজে রং হচ্ছে গাড়ি, তাই সকাল সকাল সে কিন্তু গ্যারেজের দিকে যাবে। তার বাজার রেখে আবার সে গ্যারেজের দিকে যাবে। যা গিয়ে ওনার কাজ উনি করছে, আর আমার কাজ তো আমি শুরু করে দিয়েছি। চোখ খুলতেই কিন্তু সমস্ত কাজ কিন্তু এইভাবে ঝটাপট করে আমি করে ফেলি। তা আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। দেখো, জল আসার আগে কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে রেখে দেই। সকালবেলা এক চোট কেচে নেই, মেলা হয়ে যায়। রোদ্দুর উঠলে তো ভালোই, আর আজকে রোদ্দুরটা দারুণ উঠেছে। কালকে তার আগের দিনও কিন্তু মেঘলা মেঘলা কুয়াশা মতো ছিল। প্রত্যেক দিনই কিন্তু টুকটুক করে কাচ্ছি, তা আজকেও কিন্তু কাচাকুচি করব। কাল বাড়ির সামনে গাড়ি এসেছিল, সবজির গাড়ি, সেখান থেকে দেখো লাউ ডাঁটা নিলাম। এই দেখো লাউ হয়েছে, এই একটা লাউ আর একটা লাউ হয়েছে, এই যে এখানেও রয়েছে দেখো ছোট ছোট ফুল। তাহলে এটা নিলাম। এই বেতু শাক নিয়েছি, কত সাথে এগুলো চেনে না। লাউ শাক, তারপরে কুমড়ো শাক। তা বাড়ির সামনে ভ্যানটা এলো, ওখান থেকে নিলাম বেতু শাক। আর এখানে তো ওই কড়াইশুঁটি টমেটো তো নিলাম, সস্তা পেয়ে গেছি জানো তো। 1 কিলো হচ্ছে কড়াইশুঁটি, হচ্ছে কত বললো 20 টাকা না 30 টাকা। আর টমেটো 1 কিলো হচ্ছে ওই রকমই, কোনটা 20 টাকা কোনটা বলে যায় না, কিন্তু এটা নিচে 5 টাকা আর এটা হচ্ছে 20 টাকা। আর কর্তামশাই গেছে বাজারে থেকে মাংস নিয়ে আসবে। তাহলে চলো, বাকি ঘরের কাজগুলো রয়েছে ওগুলো করব। আজকে সকালবেলাও আরেক জায়ের বাড়িতে পুজো করলো। সকালবেলা ওই 8টার মধ্যে পুজো করলো, সেই প্রসাদ দিয়ে গেছে। এখান থেকে মিষ্টিটা হাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। কারণ এই রাংতা দেওয়া মিষ্টিগুলো থাকে না, এগুলো খেতে চায় না আমার মেয়ে। আর টুকটাক ফল রয়েছে, খাবো। এর মধ্যে রসগোল্লা আছে, কর্তামশাই তো পরোটা করেছিল, সেই পরোটা খেয়ে চলে গেল। কালকে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি আমি টিফিনে খেয়েছি। আর এখানে রয়েছে খিচুড়ি মেয়ের জন্য রেখেছি। এটার মধ্যে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে কুলের চাটনি। সেরকম আমি পছন্দ করি না, তা কুলের চাটনি কাকা, মানে ছোটো কাকা শ্বশুর বললো যে রাতে খাবো না, সকালে। আর এখন দেখো সকালবেলা এই বাসন পড়েছে, এই বাসনগুলো চলো ঝপাঝপ মেজে নেই। সে তো চলে এসছে, তাকে টিফিনটা দিয়ে দেই, তারপর সে গ্যারেজে চলে যাবার পর আবার কাজ শুরু করব। আর জল আসার আগে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিই, আর জল চলে এলে তখন কিন্তু জলের কাজগুলো করি। 2 রকম চিকেনই, 2 রকম, একটা বোনলেস চিকেন, আর এটা হচ্ছে কচকচ। নুন মাখিয়ে রেখে দেই। আমাদের কি বলো তো, টাইমের জল, তাই টাইমের সঙ্গে কিন্তু আমাদের চলতে হয়। যে কাজটা ফেলে রাখবো তো পড়েই থাকবে, তাই মানে সকালবেলা আমার একটু দৌড়াদৌড়িটাই বলতে পারো করতে হয়। জল তুলে রাখি, তবুও এই যে কিছু কাজ থাকে যে জল কল ছাড়া চলে না, তাই না? সব কি কাজ চলে। এই যে মাংসটা নিয়ে এসে এখানে কিন্তু আমি নুন মাখিয়ে রেখে দিলাম, আর ওটা কিন্তু ঘরেই ধুয়ে ফেলবো। জলের অপেক্ষায় আমি থাকবো না, কারণ ওই যে ড্রামগুলো যে রয়েছে সেই ড্রামে জল দিয়ে। আর এখানে দেখো মশলাগুলো করে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাংসটা করব। এখানে এবারে পেঁয়াজটা, শুধু একটা পেঁয়াজ দেবো মাংসর মধ্যে, আর একটা পেঁয়াজ দিচ্ছি ওরকমই সাইজে দিয়েছি, সেটা পেস্ট করেছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। টমেটোটা বড় ছিল বলে হাফ টমেটো দিয়েছি। আর ওপাশে তো আলু কেটে নিয়েছি, আর নতুন আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে, বলো। তা মাংসের ঝোলে আজকে একটু বড় বড়ই আলু সাইজ করে কেটেছি, বড় আলুই। তা এগুলো ঝপাঝপ করে কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। তার আগে কিছু কাজ আছে, সেই কাজটা করে নেই। এই যে এইখানে কিন্তু আজকে কিন্তু ওই 5 কিলো আলু আমার শেষ হয়ে যাবে, তাই এই আলুগুলোকে বার করে তারপরে ধুয়ে নেবো। এক ভাই বলেছে যে আলু মাটিতে রাখবে, আলু ভালো থাকবে, তাই কিন্তু আমি মাটিতেই এখানে রেখে দিয়েছিলাম। আলুগুলো এখন ধুয়ে আবার শুকিয়ে বালতিতে রেখে দেবো।
আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এই তেল দিয়েই কিন্তু আমি মাংসটা করব। মানে আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে করছি না, আমি সর্ষের তেল দিয়ে করছি। আর সর্ষের তেলটা কিন্তু দেখলে কতটুক দিয়েছি, সেই তেলেই কিন্তু আমি আলু ভেজেছি, এখন পেঁয়াজ ভাজছি। তারপর কিন্তু আদা রসুন যে পেস্টটা করেছি, টমেটো আর একটা পেঁয়াজ, সেটা কিন্তু দিয়ে দেবো। আর বাকি মাংসটা এখানে রেখে দিলাম, ওটা ছোট ছোট নিয়ে এসে দেখি কবে আমার মেয়েকে মোমো করে দেই, কারণ শীতকাল চলে যাচ্ছে আর গরমকালে তো রান্নাঘরে আমি বেশিক্ষণ থাকতেও পারি না। তার জন্য শীতকালে ভাবছি একটু ওকে একটু মোমো করে দেবো। এমনি তো বাইরে কিনে খাই, কিন্তু মায়ের হাতে মোমো খাওয়ার জন্য আমার মেয়েটা ছটফট করছে। দেখা যাক কবে করে দেই, তার জন্য চিকেনটা রেখে দিলাম। আর এখানে দেখো আমি পেঁয়াজটা তো ভালো করে ভাজি, এবারে মশলাটাও কষাবো। কষানোর পর কিন্তু এই যে কষানো হয়ে গেছে, নুন আর দিলাম লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। আর তেলের মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছিলাম আগে, তাতে কিন্তু মাংসের কালারটা আরও সুন্দর হবে। আর আমি কিন্তু অল্প তেলেই রান্না করলাম, সামান্য তেল দিয়েছি, বেশি কিন্তু হ্যাবক তেল দিইনি। আর মাংসটা যেহেতু আমি নুন আর হলুদ আর টক দই মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। চলো এখানে তো কষাচ্ছি, ওপাশেও একটু কাজ রয়েছে, এই যে চলে এলাম বেসিনটাকে ঘষবো। আমার এক বোন বলেছিল এটা ওডোপিক দিয়ে ভালো করে ঘষলেই এই দাগগুলো উঠে যাবে। তা চিন্তা ভাবনা করেছি যে এটাকেই তুলবো। আর একটা ঘরের বিষয় কথা হচ্ছে, যদি হয় তাই অপেক্ষায় রয়েছি, যদি হয়তো বেসিং নয় পুরো বাড়িটাই আমাদের চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আর এটাকে আর এই করলাম না, যতদিন রয়েছে ততদিন এইভাবে ঘষি। এর বয়স কিন্তু অনেকটাই হয়েছে। আমার বিয়ে আর এই বেসিং একই কিন্তু, মানে আমার বিয়ে করে আসার পর আমি এই বেসিং দেখেছি, তার ওই 2 বছর আগে বেসিংটা লাগানো হয়েছে। আর ওই ভূমিকম্পতে না বেসিংটা একটু চিড় খেয়ে গেছে। আর বাইরে যে কেচেছি সেই কাঁচাগুলো তো ওই যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, এবার এগুলোকে টপাটপ করে মিলে দেবো। আর রোদ্দুরটা দেখো আজকে কি সুন্দর উঠেছে, আর লোভ সামলাতে পারলাম না, সব নিয়ে বসে পড়েছি। সকালবেলা তো কেচেছি, আবার এখনও কাচলাম। মাংসটা কষানোর পর ওটাতে জল ঢেলে তারপরেই কিন্তু আমি বাইরের দিকে এলাম। আর বাইরের এই কাজগুলো করবো, ততক্ষণ আমার মাংসটা হয়ে যাবে। আর স্নান করে একবারে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, একটু গোপক সোনাকে প্রণাম করলাম, আমার মেয়ে পুজো দিয়েছে। আর এরপরে এই যে খাওয়া দাওয়া করব। আজকে করেছি মাংস আর ভাত, আর কিছুই না। খাওয়া দাওয়া করে ওপর ঘরে আমি চলে এলাম, আর কর্তামশাই তো আবার গ্যারেজের দিকে গেছে। আর মেয়ে তো ওর পাশে ড্রয়িং করছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোকে সন্ধেবেলার অপেক্ষা না করে এখনই ভাঁজ করে একটু বিশ্রাম নেবো। আর জানো না আজকের মাংসটা এত ভালো হয়েছে, নিজের গুণ গাইছি না, আসলে কি বলো তো, ওরা যখন বলে না খেয়ে খুব সুন্দর হয়েছে রান্নাটা, তখন কিন্তু আমার কিন্তু মানে প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে, যে ভালো হয়েছে। আসলে আমি তাদের মুখের দিকে তাকিয়ে আর এক একটা না অন্যরকম রান্না করার চেষ্টা করি, যতটা পারি মশলা কম তেল কম দিয়ে রান্না করতে। তা সেরকমই ট্রাই করি, কারণ এখন তেল মশলা খেলেই না প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। তা সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আর কি বলতো, একজন সুগৃহিণী পারে তার গুণ কঠোর পরিশ্রম দিয়ে সংসারের অবনতি থেকে উন্নতি আনতে। কিভাবে সংসারে উন্নতি হবে সেই দিকেই কিন্তু আমরা নজরটা রাখি। আর দেখো কথা বলতে বলতে আমার তো বাজ করা হয়ে গেল, এবার এগুলোকে আলমারিতে রাখবো। আর যেই কথাটা না বলে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারটা মিষ্টি সদস্য